একেবারে পাগলা টাইপের প্রেমের গল্প, যেখানে হাসির নিচে লুকায়া আছে এমন এক কনফিউশন যা প্রেমকেও প্রশ্নে ফেলে দেবে। ভাবতে পারবা এই গল্পটা কি আসলেই লাভ স্টোরি নাকি একটা মানসিক খেলা? আজকে আমরা কথা বলবো একদম আলাদা ঘরানার একটা তামিল রোম্যান্টিক ড্রামা নিয়ে, ডুড, পরিচালনায় কীর্তি সরান। এই ছবিটা দেখার পর একদিকে হাসবে, আবার অন্যদিকে মনটা একটু চুপ করে যাবে, কারণ গল্পের ভেতর লুকায়া আছে এমন কিছু অনুভূতি যা একবার ভেবে দেখলে হজম করা সহজ না। গল্পের কেন্দ্রে দুই চরিত্র, আগান আর কুরাল। এই দুইজন শৈশব থেকেই একসাথে বড় হয়েছে। যেমন দুইজন কাজিনের সম্পর্ক হয়, হাসি, খুনসুটি, ছোট ছোট ঝগড়া, সব মিলে একদম মিষ্টি বন্ধুত্বের গল্প। কিন্তু সময়ের সাথে সাথে যেমন সব কিছু বদলায়, তেমনি বদলায় আগানের মনের ভেতরটা। ধীরে ধীরে ওর মনে কুরালের জন্য জন্ম নিতে থাকে একটু অন্যরকম ফিলিং, যেটা বন্ধুত্বের না, প্রেমের। এখন সমস্যা হইল, ওরা তো কাজিন, তাহলে এই অনুভূতিটা কি ঠিক? এটা কি ওকে কুরালের কাছে আরও নিয়ে যাবে নাকি দূরে সরায় দেবে? এই এক প্রশ্ন থেকেই শুরু হয় ডুডের আসল কনফিউশন আর ইমোশনাল রোলার কোস্টার। একটা সময় আগান বুঝতে পারে এই ফিলিংটা যতটা সুন্দর ততটাই ভুল জায়গায়। ওর মনে দ্বন্দ্ব শুরু হয়, ও কি কুরালকে বলবে নাকি চুপ করে রাখবে, কারণ সমাজে এই সম্পর্কটা অস্বাস্থ্যকর বলে ধরা হয়। অন্যদিকে কুরালেরও মনে কিছু চলছে, ও কি বুঝতে পারছে আগানের পরিবর্তন নাকি ও এখনও সেই ছোটবেলার কাজিন হিসেবেই আগানকে দেখে? এই দ্বন্দ্বের মাঝখানে অনেক হাস্যকর ঘটনা ঘটে। আগানের কনফিউশন থেকে শুরু করে ওর বন্ধুরা, পরিবার, সবাই মিলে একটা অদ্ভুত মজার পরিবেশ তৈরি হয়। কিন্তু যত হাসি বাড়ে তত বাড়ে মানসিক চাপও। দর্শক হিসেবে তুমি হাসবে, কিন্তু ভিতরে ভিতরে ভাববা এই প্রেমটা কি ঠিক পথে যাচ্ছে? ডিরেক্টর কীর্তি সরন পুরো ছবিটাকে এমনভাবে বানাইছেন যেন হাসির ভিতর লুকানো একটা সিরিয়াস প্রশ্ন বারবার উঠে আসে। তিনি সমাজের এক ট্যাবু বিষয়কে এমন হালকা কিন্তু অর্থবহভাবে উপস্থাপন করেছেন যা বাওসি একটা পদক্ষেপ বলতেই হয়। এডিটিং একদম টাইট, 1 মিনিটও বোরিং লাগবে না। পুরো সিনেমাটা এমনভাবে কাটছাট করা হয়েছে যে চোখ সরানোই মুশকিল। প্রতিটা সিনের মধ্যে একটা নীরব টেনশন থাকে যা গল্পের রিদম নষ্ট হতে দেয় না। আর মিউজিক, ভাই, সাই অভ্যঙ্কর যেভাবে সাউন্ডট্র্যাক বানাইছে, সত্যি বলছি একদম জমে গেছে। কমেডির মধ্যে যেভাবে হালকা রোম্যান্টিক ব্যাকগ্রাউন্ড স্কোর দেওয়া হয়েছে সেটা দর্শককে আরও কাছে টানে। প্রদীপ রঙ্গনাথন এই মুভিতে আগানের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে। ওর চোখের ভাষায় লুকানো কনফিউশন, ভেতরের দোটানা, সবকিছুই এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে মনে হবে এই রোলটা ওর জন্যই তৈরি। মমিতা বৈজু কুরালের চরিত্রে নিখুঁত। ওর ইনোসেন্স, মিষ্টি হাসি আর মাঝে মাঝে বিভ্রান্ত চাহনি সবকিছু গল্পটাকে আরও বাস্তব করে তুলেছে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে তুমি হাসবে আবার অস্বস্তিও পাবে। এই দুই ধরনের অনুভূতির ভারসাম্যই ডুডের সবচেয়ে বড় শক্তি। ডুড আসলে শুধুই প্রেমের গল্প না, এটা একটা সমাজের চোখে অস্বাভাবিক ভালোবাসার গল্প, যেটা কেউ বোঝে না, কেউ বুঝতে চায় না। এখানে ডিরেক্টর দেখাইছেন কখনো কখনো ভালোবাসা জন্ম নেয় এমন জায়গায় যেটা আমরা নিজেরাও মেনে নিতে পারি না। আর তখনই শুরু হয় আসল পরীক্ষা, ভালোবাসার না বরং নিজের বিবেকের। এই মুভি প্রশ্ন তোলে, ভালোবাসা কি সবসময় ঠিক জায়গায় জন্ম নিতে হবে নাকি ভালোবাসাই ঠিক জায়গা তৈরি করে নেয়? এই প্রশ্নটাই মাথায় থেকে যাবে মুভি শেষ হবার পরেও। ভিজুয়ালি ছবিটা একদম ফ্রেশ, ক্যামেরা মুভমেন্ট, লোকেশন চয়েস, লাইটিং সবকিছু একসাথে মিলিয়ে ডুড একটা প্রাকৃতিক অথচ আধুনিক লুক দিয়েছে। কালার টোনের মাধ্যমে রোমান্স, হাস্যরস আর অস্বস্তি, এই তিনটে আবেগ একসাথে টানা হয়েছে। শেষ কথা, ডুড একদম ফ্রেশ, আলাদা আর বাহসী একটা মুভি। সবকিছু পারফেক্ট না হলেও এটা দেখতে দেখতে মনে হবে এই ডিরেক্টর পরের বার কি বানাবে সেটা জানার ইচ্ছা থাকবে। এই সিনেমা তোমাকে একই সাথে হাসাবে, ভাবাবে আর শেষে একটু চুপও করে দেবে, কারণ এই গল্পটা হাসির আড়ালে এমন কিছু বলবে যেটা অনেকেই বলতে ভয় পায়। যদি এমন ভিন্নধর্মী প্রেমের গল্প, নতুন থিম আর মাইন্ড টাচিং সিনেমা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। এখানেই পাবে এমন আরও অনেক অচেনা কিন্তু অসাধারণ সিনেমার বিশ্লেষণ, রিভিউ আর গল্প। তোমাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। কমেন্টে জানাও তোমার মতে ডুডের এই প্রেমটা ঠিক না ভুল। দেখা হবে পরের ভিডিওতে। আর মনে রেখো, সিনেমা মানে শুধু গল্প না, এক একটা অনুভূতি।